প্রত্যেক বছর যে এত এত আমের আচার করি তা কিন্তু নয়। এবছর পরিমাণটা কম হলেও সংখ্যাটা অনেক বেশি। এটা আমগুড় আমরা সবাই ভালোবাসি। আর এটা হচ্ছে আমের চুন জলে ভিজিয়ে রেখে এলাচ আর চিনি দিয়ে একটা আচার। এই আচারটাও খেতে ভীষণ ভালো। এবছর পরিমাণটা 13 কেজি করেছি, কিন্তু আগের বছর করেছিলাম 17 কেজি, তার আগের বছর করেছিলাম 25 কেজি। সবচেয়ে বেশি ছিল সেটাই। কিন্তু আচারটা দিতে আমাকে সবাইকে ভালো লাগে, তো তাই করেছিলাম। এবছর পরিমাণটা কমে গেছে। এটা হচ্ছে গিয়ে আম তেল। শুধু আম তেল বলবো না, এতে আদা আছে, রসুন আছে, প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা আর একটা মশলা দেওয়া আছে। আম তেলের সাথে এই মশলাটাও মুড়িতে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আচারটাকে রোদে দিয়ে নেবেন বেশ কিছুদিন, তারপর কাঁচা শিশিতে রাখবেন, তেল গরম করে দিয়ে নেবেন। যতটা তেল দেবেন ততটাই ভালো, তবে শিশিটা দেখবেন যেন জল না থাকে। এটা হচ্ছে আমের জিরে আচার। এই আচারটা আম সেদ্ধ করে নিয়ে তারপরে শুধুমাত্র জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে এতে দেওয়া। এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। আর এটা হচ্ছে আমের কোয়াশ। তো আমকে সেদ্ধ করে নেব প্রথমে, তারপরে আমি এর মধ্যে দেব পুদিনা পাতা আর জোয়ান পাতা বেটে। কারণ সবুজ রঙটা তো আনতে হবে, কেমিক্যাল কেন মেশাবো বাড়িতে এত সবুজ পাতা গাছ থাকতে থাকতে। তাই পুদিনা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি জোয়ান পাতা। জোয়ান পাতা সবার বাড়িতে পাবেন না, কিন্তু পুদিনা মোটামুটি পাবেন। তারপর সেটাকে বেটে ছেঁকে নিয়েছি। এদিকে যে আমের মণ্ড বসেছিল সেটার সাথে মিশিয়ে দিয়েছি, এবার চিনি দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেব, একদম পাতলা অবস্থাতেই কিন্তু নামাবো। নামানোর আগে কিন্তু সামান্য ভিনিগার দিয়ে নেব। এই কোয়াশটা খেতে যে কি দারুণ হয় বলে বোঝাতে পারবো না। কেউ চাইলে সামান্য লঙ্কার গুঁড়ো, আর আমি কিন্তু বেশ খানিকটা গোলমরিচ দিয়েছি আর বিট নুন দিয়েছি। তারপর এটাকে দুটো শিশিতে ভরে রেখে দিলাম। এটাতে শরবতটা কিন্তু বেশ ভালো হয়। বাড়িতে কেউ এলে চটজলদি শরবত করতে চাইলে বা গ্রীষ্মকালে নিজেরাও যদি শরবত খেতে চান তাহলে করে খেতে পারেন। তারপরে আবারও বসালাম আমি সেই আম। এই আমটাকেও সেদ্ধ করা প্রেশার কুকারে, তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছি। গোলমরিচ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর সামান্য একটু জিরের গুঁড়ো আছে। তারপর থালাতে এটা মেখে, থালাতে কিন্তু আমি কোনো তেল দিইনি। অনেকে তেল দেয়, আমাকে তেলের একটা চেটানি গন্ধ ওঠে বলে আমি দিই না। রোদে বেশ কয়েকদিন খাইয়ে দিতে রোদ শুকনো হয়ে গেছে। এবার দেখুন এরকম গোল গোল করে কেটে নিলেন, একটার গায়ে যাতে আরেকটা না লাগে, তাই সামান্য চিনির গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে আমি স্টোর করে দেবো। এটা খেতেও ভীষণ ভালো হয়। সবাই জানে আমসত্ত্ব খেতে যে ভালো লাগে, ওটা বলে বোঝানোর মতো কিছু না। আর এটা হচ্ছে আমের একটা চকলেট। আমটাকে এইভাবে কেটে চুন জলে ভিজিয়ে রেখে তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে যেন গলে না যায়, থালাতে একটা একটা করে তুলে দিয়ে রোদে দিতে হবে। অনেক দিন রোদে দেবো আমি এটাকে, 3-4 দিন। তো একদম পুরো যখন বেশি রোদ থাকবে সেই রোদ খাওয়াবো। রোদ খাওয়ানোর পর দেখবেন আমটা একটু শুকনো হয়ে একটু চকলেটের মতো সাইজ হয়ে গেছে। তখন ওগুলোকে আমি আবার একটু শুকিয়ে নিলাম, তারপর এটাকে চিনিতে ডুবিয়ে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন চিনিতে কোট করে রেখে দিচ্ছি। এটা ছিল এবছরের সব আচারের মধ্যে আমার মেয়ের হওয়া সবচেয়ে পছন্দের আচার। কারণ এই চকলেটটা আমার মেয়ের ভীষণ ভালো লেগেছিলো। বাচ্চাদের তো এই ধরনের জিনিস ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক কথা। তারপর সবগুলো কোট করে আমি এটাকেও স্টোর করে দেব। আর এই আচারটা যারা বানাননি আজও অবধি তাদেরকে বলবো এই আচারটা একবার বানাবেন। এটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর খেতে হয়। আর সমস্ত বাচ্চা থেকে বড় ও প্রত্যেককেই এই আচারটা ভীষণ ভালো লাগবে। আর তারপরে এটা বানিয়েছি শুধু আমার জন্য। এটাতে প্রচুর ঝাল দেওয়া। এই যে চকলেট আচারটা দেখলেন এই রকমই এটা। তবে ওটাতে যেমন বাচ্চারা খাবে বলে ঝাল আমি সামান্য নামে মাত্র দিয়েছি, কি দিইনি। কিন্তু এটাতে গোলমরিচ, লঙ্কা, বিট নুন, তারপর চাট মশলা, এই ধরনের জিনিসগুলো, আমচুর পাউডার, এই সব কিছু দিয়ে ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে রাখা আছে। এটা সাংঘাতিক ঝাল করেছি। আর এটা একটা করে মুখে নিলে না যেন আমার শান্তি লাগে, সারাদিনের মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যাবে। এটা এত সুন্দর খেতে। তারপর শুকনো করে দেওয়ার পর এটার রসটাকে আমি নিয়ে নিয়েছি, এটাকে রোদে দিয়ে আরও শুকনো করে রেখে দিলাম। এটাও স্টোর হয়ে থেকে যায় বেশ, মানে সারা বছর তো থেকে যাবেই। আর আমের জেলিটা এবছর করিনি, কারণ জেলি আমার কাছে আগের বছরের সামান্য থেকে গেছে এখনও অবধি। এটা হচ্ছে আমের কাসুন্দি, সর্ষে, চিনি, তেল, নুন, লঙ্কা সব একসাথে মেখে শুকনো করে দিয়েছি। শুকনো করার পর রঙটা অনেকটাই বদলে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে প্যাকিংটা এখনও করিনি, এরপরে করব। আর এটা হচ্ছে কি বাকি আমার সমস্ত আচারগুলো কেমন হলো জানাবেন।